তো ভবানী চকে কম্পিটিশন হবে না, কারণ নিমতলাতেও কম্পিটিশন হওয়ার কথা ছিল। তো নিমতলাতেও কম্পিটিশন হয়নি। তো মানে যতটা খবর পেলাম, নাকি পুলিশের জন্য, পুলিশের প্রেশারের জন্য, এবং পুলিশের নাকি মাইন্ডে লেগে গেছে, মানে কমিটির দাদাল্লা এমন কথা বলেছে। তো মানে মাইন্ডে লেগে গেছে অ্যাকচুয়ালি, বলতে গেলে এমন কথা বলল। তো এটা নিয়ে কম্পিটিশন হয়নি। তো ভবানী চকে সেম ঘটনা কি ঘটবে, নাকি ভবানী চকে কম্পিটিশন হবে না জানি না। কারণ কালকে ভবানী চক কম্পিটিশান, এখন পুরোপুরি আপডেট নেই, বা কম্পিটিশান হবে কি হবে না এটা নিয়ে প্রচুর মানে মানুষ টেনশনে আছে। যে যারা ডিজে লাভার তারা প্রচুর টেনশনে আছে, যে মানে বছরে একটা দিন এইসব কম্পিটিশনের জন্য কত ডিজে লাভারকে ওয়েটিং করে থাকতে হয় বছরের পর বছর। আর যদি কম্পিটিশানটা না হয় তাহলে পুরো মনটা পুরো ভেঙে যায়। মানে কি বলবো, সত্যি বলছি, আমি একটা ডিজে লাভার। তো কালকে আমি পুরো কনফার্ম হয়ে গেছিলাম, এবং কালকে আমার পুরো যাওয়ার পুরো প্ল্যান হয়ে গেছিলো যে কালকে নিমতলাতে কম্পিটিশান আছে এবং আমি যাব ওখানে, এবং তোমাদের জন্য ভিডিও করব এবং কম্পিটিশানটা দেখব। তো সেটা ভাই হলো না। এবং তার কারণটা কি? তো কারণটা হচ্ছে, যত সম্ভব জানতে পারলাম, মানে তোমরা ভালো করেই জানো যে প্রশাসন পুলিশকে যে পারমিশন নিতে হলে কিছু টাকা দিতে হয়। তো মানে আমি যতটা জানতে পারলাম, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে, মানে 1.5 থেকে 2 লক্ষ টাকা পুলিশ, মানে কমিটির লোকেরা পুলিশকে দিতে চেয়েছিল। এবং দেওয়ার পরে কমিটির লোকেরা মানে কিছু একটা মানে খারাপ ভাষা বলো বা খারাপ নাই বলো বা মাইন্ড এমন কিছু, মানে স্বাভাবিক মানুষ বলবেই। কারণ ওরা বলল, তোমরা তো সরকারের পাশ থেকে তো অবশ্যই স্যালারি পাও, টাকা পাও, তা তোমাদেরকে এই টাকা নিয়ে কি তোমাদের সংসার চলে? ভাই দেখো, যেখানে 50 জন থাকবে ওখানে তো 10 জন 5 জন তো নেগেটিভ কথা বলবেই। তো ওটাতে পুলিশের মাইন্ডে লেগে গেল যে আম, যে আমরা নাকি এইসব করে খাই, এবং তোমরা এইসব টাকা কি তোমাদের সংসার চলে? তো তাদের কি মাইন্ডে লেগে গেছে। তো ভাই মাইন্ডে লাগার কিছু নেই। আচ্ছা, তোমাদের যদি এত মাইন্ড থাকতো, এত মাইন্ড আছে, মানে পুরো পুলিশকে বলছি না, কিছু পুলিশকে বলছি, ভাই তোমরা যখন রাস্তাঘাটে যে ট্রাফিক ঘেরাঘেরি করো, এই বাইক দাঁড়কিয়ে মানে বাইক দাঁড়কাও, বা মানে অনেক কিছু লরি, এই সবাইকে যে হ্যারাসমেন্টগুলো করো, আর এই যে লুকিয়ে 50 টাকা 100 টাকা যে ভরে নাও, তখন তোমাদের মাইন্ডগুলো কোথায় থাকে? আর এইসব কথা বলে দিলে তোমাদের মাইন্ডে লেগে গেল। হয়তো আমি বেশি কিছু কথা বলতে চাই না, বেশি কিছু বললে আবার অনেক কিছু হয়ে যাবে। তো তাই বেশি কিছু বলা ঠিক নয়। এবং ওখানে বললো নাকি পুলিশের মাইন্ডে লেগে গেছে, তার জন্য কি কম্পিটিশানটা হতে দেয়নি, এবং যে মানে কমিটির যে টাকাগুলো দিয়েছিল সে টাকাগুলোও পুলিশ রিটার্ন করে দিয়েছে। তো এই জন্য কম্পিটিশানটা হয়নি। তো তোমরা বলো, যেটা হয়েছে কি ঠিক হয়েছে? আর একটা কারণ যত সম্ভব জানতে পারলাম নাকি, কি সামনে 10 তারিখ মাধ্যমিকের জন্য কিছুটা কম্পিটিশানটা বন্ধ করা হয়েছে, মানে যত সম্ভব আমি জানতে পারলাম। তো একটা কথা বলি, আচ্ছা, সবাই যদি পড়াশোনা করে মাস্টার হয়, সবাই যদি পড়াশোনা করে বিশাল জ্ঞানী হয়, এবং মাধ্যমিকটা তো আর 1 বছরের পরীক্ষাটা হয় না। মাধ্যমিক আগে টেস্ট হয়ে ওটাকে মানে টেস্টে মানে পাস করে রেজাল্ট বেরিয়ে তারপরে আবার 3 মাস বা 4 মাস পরে আবার মানে পরীক্ষাটা হয়। তো একটা কথা বলতে চাই, একদিন মানে মানে আমার মনে হচ্ছে যে সারা বছর পড়াশোনা করে না এরা, যেদিন এই কম্পিটিশন হবে, যেদিন এ হবে, তাদের ঠিক পড়াশোনার কথা মনে পড়ে যায়। বা একদিন কম্পিটিশন হয়ে গেলে কনসা কি মানে হয়ে যেত, মানে আমি কিছু বুঝতে পারছি না আসলে। ব্যাপারটা এগুলো এক একটা বাহানা, কোনো মাধ্যমিক বা কিছু, ওগুলো বাহানা। আমাদের মেদিনীপুরের যে কম্পিটিশানগুলো হতে দেবে না, এগুলো একটা প্রশাসনের প্ল্যান নয়, এগুলো অন্য কারোর ওপর থেকে হয়তো চাপ আছে। তো কী চাপ আছে এটা ক্লিয়ার কিন্তু করছে না, এইটা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যে তাই কম্পিটিশানগুলো হতে দিচ্ছে না। মাধ্যমিক 10 তারিখে মানলাম, তো ভাই গোটা সব জায়গায় যে মেলা হচ্ছে, তাহলে ওগুলোতে মানে মেলা তো একদিন, মানে কম্পিটিশান তো একদিন হবে, রাতেরবেলা কম্পিটিশানটা হবে, তারপর শেষ। আচ্ছা, মেলা যে সপ্তাহ 10 দিন করে মেলা হচ্ছে, সেগুলো তো পুলিশ প্রশাসনে কোনো কিছু হচ্ছে না।
এত বড় বড় মেলা হচ্ছে, এখনও মেলা চলছে, কত জায়গায় মেলা চলছে, সেগুলোতে মাধ্যমিকের পরীক্ষার কোনো কিছু হচ্ছে না। আসলে এগুলো এক একটা নাটক, এগুলো নাটকবাজি। তোমরা বন্ধ করো। তোমরা যদি ডিজে বাজাতে দেবে না, টোটালি তোমরা নোটিশ করে দিয়ে দাও। আর কি কি নোটিশ এসছে মাধ্যমিকের জন্য, নাকি সরস্বতী পুজোতে কেউ মানে বক্স ডিজে বাজাতে পারবে না, এগুলো কিছু নোটিশ এনেছে। এসব নোটিশকে আমি মানি না। তো ভাই আমার কথা বলি যে তোমরা যদি বাজাতে দেবে না, তাহলে পুরোপুরি মানে বন্ধ করে দাও, এটা ভালো হবে। আর যখন বাজবে না, তো একটা কোথাও যেন একটা মাইক না বাজে, টোটালি পুরো স্টপ করে দাও। আর সারা বছর পড়ে না, আজকের দিনে পড়তে চলে এসছে। তো আমিও তো পড়েছি, আমিও তো স্টুডেন্ট ছিলাম নাকি। তো কথা এটা নয়, কথা হচ্ছে কিছু প্রশাসনিক না তো কোনো ওপর থেকে চাপ আছে, তার জন্য এগুলো করা হচ্ছে। আর বাকি তো সব জায়গায় হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে কম্পিটিশন হচ্ছে, ওদিকে কোনো পুলিশ মাধ্যমিক দিচ্ছে না, অন্য কোথায় কি মাধ্যমিক হচ্ছে না। তো এগুলো নিয়ে নয়। তো আর কি বলবো তোমাদের, ব্যাপারটা হচ্ছে যে মেদিনীপুরে কম্পিটিশন মানে করতে দেবে না, এইটা হচ্ছে মেন টার্গেট। তো চাপাতলাতে কি কম্পিটিশন হবে? তো এখনও তো মানে কাল দেখলাম, তো কাল থেকে বি মিউজিক বাজছে। তো বসে বাজতে গেলে কোনো অসুবিধা হচ্ছে না, যখন রানিং হচ্ছে তখন মাধ্যমিক চলে আসছে, তখন এটা চলে আসছে, তখন ওটা চলেছে। আচ্ছা, বসে বাজলে কোনো ঝামেলা হচ্ছে না, কোনো মাধ্যমিক মানে সমস্যা হচ্ছে না। এখন কম্পিটিশন করতে গেলে কি সমস্যা, মানে কি মানে মানে কথাগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝলে তো। কারণ বেশি বললে না, এখন কিছু কমেন্ট মানে কিছু মানুষ আছে এবং তাদের এখন গানে লেগে যাবে, ও গানে লেগে গেলে উল্টাপাল্টা কমেন্ট করবে। তো আমি তো তো এইটাই বলবো, তো ভবানী যোগে কম্পিটিশানটা হবে কি হবে না দেখা যাক। আমি এখন পুরো কনফার্ম বলবো না, কারণ সেট আপগুলো সব ঢুকে যাবে যত সম্ভব। আজকে সন্ধ্যায় হয়তো সেট আপ ঢুকে যাবে বা কালকে ঢুকবে। তো দেখবে। এবং উড়িষ্যাতে কম্পিটিশান হচ্ছে, কম্পিটিশান হবে কি হবে না পুরো আপডেট যদি হয়, তাহলে আবার আপডেট কি তোমরা ডাইরেক্ট ভিডিও দেখবে, অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখবে। জাস্ট ভিডিওতে এতটুকু, আর কিছু বলার নেই। এবং ভবানী চকে সবাই যারা পাশাপাশি বাড়ি, যারা অন্যান্য দূর থেকে আসতে চাও, অবশ্যই চলে আসো। আপডেট দেখে তোমরা অবশ্যই আসবে যে কম্পিটিশান হবে কি হবে না, তার আগে আসার কোনো দরকার নেই। তো জাস্ট মানে কম্পিটিশান যদি হয়, তাহলে 30টা মতো সেট আপ আছে, অবশ্যই পাওয়ার থাকবে। অন্যান্য সেট আপ অনেক তোমরা জানো, অবশ্যই তোমরা খবর পেয়েছো। তো 30টা মতো সেট আপ থাকছে, এবং কম্পিটিশান হলে এবং জবরদস্ত কম্পিটিশান হবে। তো তো ঠিক আছে, বাস আজকে ভিডিওটা এতটুকু, ভিডিওটা বেশি বড় করব না। তো অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে অনেকটাও। তো তোমরা ভালো থেকো, যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।